বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি ডিম সোয়াবিন আলুর কষা বা তরকারি করে দেখাচ্ছি। আর এইটা করতে কি কি মশলা দিচ্ছি তোমরা দেখে নাও। আমার লাগছে রসুন, আদা, পেঁয়াজ, টমেটো আর ডিম তো নিয়ে নিয়েছি, আলু আছে, আর এই সোয়াবিনটাকে আমি সেদ্ধ করে রেখে দিয়েছি। আর এইটা আমার একটা মশলা তৈরি করা আছে, এর মধ্যে আছে গোটা জিরে, ধনে আর শুকনো লঙ্কা ভাজা, আমি ভেজে গুঁড়িয়ে নিয়েছি। আর এইটা হচ্ছে সানরাইসের গরম মশলা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো আর নুন মিষ্টি যেটা দিতে হয় সেটা তোমরা দেখে নাও আমি কীভাবে রান্নাটা করছি। আর মশলা কি দিচ্ছি বা কি বাটবো তোমরা দেখে নাও। আমি এই আদাটা দিয়ে দিলাম, আমি এই রসুনটা দিয়ে দিলাম। আমি কিন্তু পেঁয়াজটা পুরো ভাজবো, টমেটোটাও দেবো না, আমি শুধু এইটাই বাটবো। দেখে নাও, আদা রসুন এটা আমি বাটবো। চলো বন্ধুরা, আমি বেটে নিই, তারপর তোমাদের বন্ধুরা আমি কড়াটা বসিয়ে নিলাম। আমি এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আমি অল্প করে সর্ষের তেল দিয়ে দিলাম। আমার এই তেলটা গরম হলে আমি প্রথমে ডিমটা ভেজে নেব। আর আমি ডিমটা দেখো বন্ধুরা, এই যে কেটে নিয়েছি, দেখে নাও, একটু করে ছুরি দিয়ে কেটে কেটে রেখেছি। এটা কিন্তু পোলট্রির ডিম। এই ডিমটা সোয়াবিন আলু দিয়ে তৈরি করব। বন্ধুরা দেখো, তেলটা আমার গরম হয়ে গেছে। বন্ধুরা আমার তেলটা দিয়ে দিয়েছি, তেলটা গরম হলে আমি এই ডিমটা দিয়ে ভেজে নেব। ডিমটা কিন্তু পোলট্রির ডিম। দেখো বন্ধুরা, আমার কিন্তু এটা পোলট্রির ডিম আছে। এটাকে আমি কেটে কেটে নিয়েছি ছুরি দিয়ে। আর এটা আলু সোয়াবিন দিয়েই তরকারি করব। তোমরা দেখতে থাকো কীভাবে করছি। তেলটা একটু গরম হয়ে যাক, তারপর আমি ভাজবো। এবার আমার তেলটা মোটামুটি গরম হয়ে গেছে, আমি ডিমটা এবার দিয়ে দিচ্ছি। ভাজা ভাজা করে তারপর আমি তুলে নেব। আমি বন্ধুরা এবার তুলে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি কীভাবে রান্নাটা। বন্ধুরা দেখো, আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে। আমি এর মধ্যে আরও অল্প একটু তেল দেবো, কারণ আমার সোয়াবিন আলু সব করবে তো। অল্প একটু তেল দিলাম, অল্প। দেখো আমার